শহীদ হয়ে গেছে মুসলমান, কোরআনের হক কথা বলা ছাড়তে রাজি নয়। কথা বলুন মুসলমান, ঠিক কিনা? وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا ورسولنا محمد. ও দুনিয়ার মালিক তুমি, ও খবর নেওয়ালা, তোমার দিকে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও খবর নেওয়ালা, তোমার দিকে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা, সহিতে পারি না জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া রাসূলিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে
আজকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো বিদরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতার প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শুরুতে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল থেকে 2, 3, 4 এই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত তিনটা আয়াতে মুমিন বান্দার 5টি গুণাবলীর কথা বলেছেন এবং যে ব্যক্তি এই 5টি গুণ অর্জন করতে পারবেন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার ঘোষণা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিন বান্দার এক নাম্বার গুণ হচ্ছে যখন আমার বান্দার সামনে যখন এক মুমিন বান্দার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আমি আল্লাহর নাম জিকির করা হবে, তার অন্তরটা কেঁপে উঠবে, তার অন্তরের মধ্যে জ্বালা পয়দা হয়ে যাবে। তাফসীরের মধ্যে আছেন সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন বান্দার পরিচয় এই যে মুমিন বান্দার অন্তর কেঁপে ওঠে, কারণ একটাই, মুমিন বান্দা যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হতে যাবে বা গুনাহের কাজ করেছে, এমন সময় যদি কোনো ব্যক্তি তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর কথা স্মরণ করে যে তোমার সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই কথা বলার সাথে সাথে যদি ওই বান্দার মন হৃদয়টা আল্লাহর ভয়ে যদি কেঁপে ওঠে, তাহলে বুঝতে হবে ওই বান্দা আল্লাহর মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা 2 নম্বর গুণ বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। আমার মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহর কোরআন থেকে তাফসীর করা হয়, তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে বলা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়, যাদাতুহুম ঈমানাও, ঈমানটা তাদের বেড়ে যায়। আর যারা মুনাফিক, যারা জালেম, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিদ্বেষী, তাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তাফসীর করা হয়, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে জ্বালা পয়দা হয়ে যায়, তাদের অন্তরে আগুন জ্বলে উঠে, তখন তারা কোরআনের আয়াতগুলো সহ্য করতে পারে না। ওই কোরআনের আয়াতে যে সব কথা রয়েছে, ওইগুলো আয়াতের কথাগুলো তাদের বিরুদ্ধে যায়, সেহেতু তারা কোরআনের কথা সহ্য করতে পারে না। বিগত 16 বছরে আলেমগণেরা ফ্যাসিস্ট সরকারের ভয়ে কোরআনের হক কথাগুলো জাতির সামনে স্পষ্টভাবে নির্ভয় বলতে পারে নাই। এখন সময় এসেছে জাতির সামনে আলেমগণ কোরআনের হক কথাগুলো নির্ভয় বলবে, নিঃসংকোচে বলবে। আজকে আর কেউ বলতে পারবে না। যারাই বাংলাদেশে আসবে তাদেরকে হাসিনার মতো দেশ থেকে বিতাড়িত করা হবে, যারাই কোরআনের বিরুদ্ধে লাগবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এই কোরআনের হক কথা বলার কারণে নিজামীকে শহীদ করা হয়েছে, এই কোরআনের হক কথা বলার কারণে মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে, এই কোরআনের হক কথা বলার কারণে আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে। এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমাকে আপনাকেও শহীদ হতে হয়, শহীদ হতে গেছে মুসলমান, কোরআনের হক কথা বলা ছাড়তে রাজি নয়। কথা বলুন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা 3 নম্বর গুণ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা 3 নম্বর গুণ বলা যাচ্ছে, মুমিন বান্দারা সর্বপ্রথমে সব সময় এক আল্লাহর উপর ভরসা করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে কারা? যারা মুমিন বান্দা তারা আল্লাহর উপর ভরসা করবেন। কিন্তু এখানে ভরসা মানে এই নয় যে আল্লাহর কাছে আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিতে হবে। আল্লাহ যেমন ধরুন আমার পরীক্ষা, আমি যদি পরীক্ষা না পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি না নিয়ে যদি আমি শুধু আল্লাহকে ডেকে আনলাম, আমার সামনে পরীক্ষা, আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও, পরীক্ষায় A+ পেয়ে দাও, আল্লাহ কি A+ দিবেন? আপনি না পড়ে A+ দেবেন, আল্লাহ A+ দিবেন? যখন আপনি পড়াশোনা করার পরে পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করার পরে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যা বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ
যা বললাম এই কোরআনের মধ্য থেকে যেন পরীক্ষার মধ্যে কম এসে যায়, এটা হলো আল্লাহর উপর ভরসা করার। আল্লাহর উপর ভরসা করতে হবে, বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করতে হবে, যেখানে বালা মুসিবতে পড়ুন না কেন আল্লাহর উপর ভরসা করতে হবে। মুমিন বান্দার 4 এবং 5 নম্বর গুণ হচ্ছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবেন, তারা সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য 90-95% মুসলমানের দেশে এখনো বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়া হয়নি। আজকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ যদি করা হতো, বাংলাদেশের দুর্নীতি অধিকাংশই কমে যেত। মুমিনের 5 নম্বর গুণাবলী হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, যে রিজিক দিয়েছে, তা হতে তারা ব্যয় করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর রাস্তায় যত ব্যয় করবে তত সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়।